এরে আল্লাহর গোলাম, ভারতের মধ্যে আল্লাহর একজন ওলি ছিলেন, নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। তিনি ইন্তিকালের পূর্বে সন্তানদেরকে ডেকে ডেকে বলে, ওরে সন্তান, আমি যদি মারা যাই আমার লাশের জানাজার ইমামতি যাকে যাকে দিয়ে করবা না, কাকে দিয়ে করব? এমন ব্যক্তিকে দিয়ে লাশের জানাজার ইমামতি করবা যার মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ থাকবে? 4টা গুণ থাকবে। সন্তানরা ডাক দিয়ে কই, বাবা এমন 4 গুণ কি গুণ যে গুণ নিয়ে আপনার জানাজার ইমামতি করতে পারবে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়ে বলে, রে সন্তান, আমার লাশের জানাজার ইমামতি যে করবে তার 1 নাম্বার গুণ হবে জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ, আর আস্তে করে কোন 1 নাম্বার গুণ কি? জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। আপনি আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, অনেকে কিন্তু 5 ওয়াক্ত নামাজই পড়ি না, তাহাজ্জুদের নামাজ কেমনে পড়ব? কিন্তু আল্লাহর ওলি ডাক দিয়ে কই, সন্তান, যে আমার লাশের জানাজার ইমামতি করবে তার 1 নাম্বার গুণ জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। 2 নাম্বার গুণ, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজে জামাত তরক করে নাই। এমন ব্যক্তি আমার লাশের জানাজার ইমামতি করবে, জিন্দেগিতে যে তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, তার 2 নাম্বার গুণ হলো জীবনে কোনোদিন জামাত তরক করে নাই। এর মুসলমান, আপনি আমি নামাজই পড়ি না, জামাত তো দূরের কথা, আর আল্লাহর ওলি বলে জীবনে কোনোদিন জামাত তরক করে নাই। সন্তান ডাক দেয়া কয়, বাবা 3 নাম্বার গুণ কি? খাজা কুতুবউদ্দিন ডাক দেয়া কয়, সন্তান, যে আমার লাশের জানাজারে ইমামতি করবে তার 3 নাম্বার গুণ জীবনে কোনোদিন পর নারীর দিকে তাকায় দেখে নাই। কয় নাম্বার গুণ? 3 নাম্বার গুণ কি? পর নারীর দিকে তাকায় দেখে নাই। ও মুসলমান, আপনি আমি কেমন? পর নারী না দেখলে চোখের তৃপ্তিই মিটে না। আহারে যুবক, এই চোখটা আল্লাহ কি জন্য বানাইছেন? হ্যাঁ, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আয়াতের অর্থের আগে আরেকটা কথা বলি। আল্লাহ মানুষকে বানাইছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির সেরা জীব হিসেবে, কিন্তু এই মানুষগুলা মানুষের ঘরে জন্মগ্রহণ করে মাঝে মাঝে পশু হয়ে যায়। কুকুরের পেটে জন্ম নিলে কুকুর হয়, গরুর পেটে জন্ম নিলে গরু হয়, কিন্তু মানুষের পেটে জন্ম নিয়ে মানুষ হওয়া যায় না, অনেকেই পশু হয়ে যায়। কিভাবে? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নাম তৈরি করেছি, জাহান্নামের জন্য ওই সমস্ত জিন এবং মানুষদেরকে বানাইছি, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ অন্তর দিলাম, অন্তর, এই অন্তর দ্বারা তারা বিবেচনা করে না। যাদেরকে আমি আল্লাহ অন্তর দিলাম, এই অন্তর দ্বারা তারা বিবেচনা করে না কোন কাজটা ভালো আর কোনটা মন্দ, কোন কাজ করলে আল্লাহ খুশি হবেন আর কোন কাজ করলে শয়তান খুশি হবে, বিবেচনা করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ 2টা চোখ দিলাম, এই চোখ দিয়ে যা দেখার তা দেখে নাও, যা না দেখার তা দেখে, বড় নারী দেখে, টিভি সিনেমার দিকে তাকায় দেখে, শুধু গুনাহের বস্তু দেখে, আল্লাহর কোরআন দেখে না, আল্লাহর ওলিদেরকে দেখে না, হাদিস দেখে না, শুধু গুনাহের বস্তু দেখে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি আল্লাহ 2টা কান দিলাম, এই কান দিয়ে যা শোনার তা শুনে নাও, যা না শোনার তা শুনে। কোরআন শুনে না, হাদিস শুনে না, ওয়াজ মাহফিল শুনে না, তারা শুধু বাদ্যযন্ত্রই শুনে, গান শুনে। এই মানুষগুলা কেমন জানো? উলাইকা কাল আনাম, তারা চতুষ্পদ জন্তুর মতো, কুকুরের মতো, শুকরের মতো। শুধু তাই নয়, বালহুম আদল,
তার চাইতেও নিকৃষ্ট। একজন মানুষ মানুষের ঘরে জন্মগ্রহণ করে কুকুরের চাইতেও নিকৃষ্ট, শুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। কখন? যখন তারা অন্তর দ্বারা ভালো মন্দ বিবেচনা করে না, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা অন্যায় আর কোনটা ইনসাফ, এটা বিবেচনা করে না। চোখ দিয়ে ভালো জিনিস দেখার দেখে না, না দেখার জিনিস দেখে। কান দিয়ে ভালো জিনিস শোনার শোনে না, না শোনার জিনিস শুনে। এই মানুষগুলা কুকুরের মতো, কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যায়, শুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলে না আমিন। খাজা কুতুবউদ্দিন কি বলে? ও সন্তান, আমার লাশের জানাজার ইমামতি যে করবে তার 3 নাম্বার গুণ হলো জীবনে কোনোদিন পর নারী তাকে দেখে নাই। সন্তান বলে বাবা এত কঠিন গুণ কার মধ্যে আছে গো বাবা? 4 নাম্বার গুণটা কি? 4 নাম্বারে আরো শর্ত জুইরা দিয়া কয় যে জীবনে কোনোদিন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত ছাড়ে না। সুবহানাল্লাহ, রাস্তে কন। ও মুসলমান, জীবনে কোনোদিন আসরের আগে সুন্নত ছাড়ে নাই। আপনি আমি নামাজই পড়ি না, আর সুন্নত তো দূরের কথা। জুমার নামাজের সালাম ফিরাইলেই দেখা যায় যে মানুষের খবর নাই। মানুষ অর্ধেক মসজিদ ফাঁকা হয়ে গেছে, বেশিরভাগ মানুষই বের হয়ে গেছে। আর আসরের আগে সুন্নত পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। এই সুন্নত কোনোদিন ছাড়ে নাই, এমন শর্ত দিয়ে বলতেছে। 1 নাম্বার গুণ কি? জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। 2 নাম্বার গুণ কি? জীবনে কোনোদিন জামাত তরক করে নাই। 3 নাম্বার গুণ কি? জীবনে কোনোদিন পর নারী তাকে দেখে নাই। 4 নাম্বার গুণ কি? জীবনে কোনোদিন আসরের আগে সুন্নত ছাড়ে নাই। আল্লাহর ওলি দুনিয়া থেকে চলে গেলেন। আমি আল্লাহর বান্দা বাংলাদেশের এক অঞ্চলে জন্মগ্রহণ করেছি, শেরপুরে। আমার বয়সও বেশি হয় নাই। আমি খাজা কুতুবউদ্দিনের জানাজার দেখি নাই, কিন্তু খাজা কুতুবউদ্দিনের কিছু সন্তানদের জানাজার দেখেছি। ওই খাজা কুতুবউদ্দিনের সন্তানের জানাজার, আল্লামা আজিজুল হকের জানাজার দেখেছি, ফজলুল করিমের জানাজার দেখেছি, মুফতি আমিনের জানাজার দেখেছি, আহমদ শফির জানাজার দেখেছি। ঈদের জানাজারে যে পরিমাণ মানুষের ঢল, এতে অনুমান করা যায় খাজা কুতুবউদ্দিনের জানাজারে না জানি কত মানুষের সমাগম হয়েছে। সারা বিশ্বের মধ্যে খবর পৌঁছে গেল ভারতের খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকাল করেছে। হাজার হাজার লক্ষ কোটি মানুষ জানাজার ময়দানে উপস্থিত হয়ে গেছে। এমন সময় কেউ জানাজার নামাজ পড়ায় না। সামনের কাতার থেকে ডাক দেয়া কয়, ও সন্তান, তোমরা জানাজার পড়াও না কেন? আল্লাহর ওলির জানাজার ইমামতি কে করবে? তাড়াতাড়ি জানাজার পড়াও। আল্লাহর ওলির আর কষ্ট দিয়া না উপরে রেখে তাড়াতাড়ি বিদায় করে দাও। সন্তান দ্বারায় ভাষণ দেওয়া শুরু করেছে। কি ভাষণ? জানাজার পড়াবো, কিন্তু শর্ত আছে। এই শর্ত অনুযায়ী যদি মানুষ পাওয়া যায় তাহলে আল্লাহর ওলি বলছে জানাজার পড়াইতে, আর শর্ত অনুযায়ী মানুষ না পাইলে বিনা জানাজাই দাফন করতে বলেছে। শর্ত কি? সকল মানুষ চাতক পাখির মতো তাকে আছে। সন্তান ডাক দেওয়া বলে, আল্লাহর ওলির জানাজার যে পড়াবে তার 1 নাম্বার গুণ জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। 2 নাম্বার গুণ জীবনে কোনোদিন জামাত তরক করে নাই। 3 নাম্বার গুণ জীবনে কোনোদিন পর নারী তাকে দেখে নাই। 4 নাম্বার গুণ জীবনে কোনোদিন আসরের আগে সুন্নত ছাড়ে নাই। সকল মানুষের দৃষ্টি নিচের দিকে হয়ে গেছে, মাথা নিচের দিকে। সকল মানুষের চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে। লক্ষ লক্ষ আলেম একত্রিত হয়েছে, দেশের বিভিন্ন বাদশাহ একত্রিত হয়েছে আল্লাহর ওলির জানাজার মধ্যে। কেউ জানাজার পড়াবার সাহস করে না। সবাই শুধু নিজেদের অতীত মোতালা করতেছে আর কাঁদতেছে। কেউ সাহস করে না জানাজার পড়াইতে। এমন সময় সন্তানরা বলে, এই কেউ কি নাই আল্লাহর ওলির জানাজার পড়ানোর মতো? যখন দেখি কেউ আসে না, এমন সময় সন্তানরা খাটিয়া কাঁধে নিয়ে চলে যাইতে শুরু করেছে। এমন সময় পিছনের কাতারের দিক থেকে আল্লাহর এক বান্দা ডাক দিয়া কয়, কোনো আলেম না, ওই যুগের বড় বাদশাহ ডাক দিয়া কয়, এ সন্তান,
তারা আল্লাহর ওলির বিনা জানাজায় দাফন করিস না, আমি আল্লাহর ওলির জানাজার পড়াবো। আল্লাহর ওলি কি এমনি কইছে? এমনিই বলে নাই, সাথে সাথে সন্তানরা খাটিয়া নামাইছে। দেখে তুর্কি শাসন আমলের একজন শাসক শামসুদ্দিন আলতামাস, শামসুদ্দিন ইলতুৎমিশ, এই শামসুদ্দিন আলতামাস জানাজার পড়ানোর জন্য গেছে। জানাজার কাফনের কাপড়টা খুলে, কুতুবউদ্দিনের মাথার কাপড়ের পেছটা খুলে কপালের মধ্যে একটা চুমু দিয়ে কয়, আল্লাহর ওলি, এতদিন পর্যন্ত গোপনে গোপনে এই আমলগুলো করেছি, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই, প্রতি রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে আমি মালিকের সাথে কথা বলেছি, দুনিয়ার পশু পাখিও জানে নাই, ঘরের বিবিও জানে নাই। ও আল্লাহর ওলি কুতুবউদ্দিন, জামাত তরক করি নাই জীবনে কোনোদিন পরনারী দেখি নাই, জীবনে কোনোদিন আসরের আগে সুন্নত ছাড়ি নাই, গোপনে গোপনে এই আমলগুলো করছিলাম আল্লাহর মুলাকাত পাওয়ার জন্য। আল্লাহর ওলি গো, আজকে এই লক্ষ লক্ষ মানুষের সামনে আমার আমলগুলা ফাঁস কইরা দিলা, না জানি আমি বরবাদ হয়ে গেলাম, না জানি কিয়ামতের ময়দানে আমি বরবাদ হয়ে যাব, আমি আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহর ওলি, তবে তোমার জানাজার পড়ানোর আগে তোমার কাছে এই অদমের একটা আরজি, তুমি জান্নাতে যাইবার কালে এই অদম রে তোমার সুপারিশ থাইকা বঞ্চিত রাইখো না। ও মুসলমান, এত আমল করার পরেও বলে না জানি বরবাদ হয়ে গেলাম। আর আপনি আমি যদি একদিন 2 রাকাত নামাজ বেশি পড়ি, তাহলে মানুষ জানে না কেন? আল্লাহর রাস্তায় 1000 টাকা দান করলে মানুষ জানে না কেন? আমার নামটা মানুষ শুনুক। তারা কেমন ছিল আর আপনি আমি কেমন? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ওলিদের মতো জীবনযাপন করার তৌফিক দান করুন।